জমে উঠেছে কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও ক্রেতা উপস্থিতি কম। এই মুহূর্তে নওগাঁর সতীহাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। কুরবানি ঈদের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু স্থানীয় এবং গ্রাম পর্যায়ে যেসব পশু লালন পালন করা হয়েছে এই পশুগুলো কিন্তু হাটে তুলছেন খামারি এবং ব্যাপারীরা। এবং আমরা দেখছিলাম গত কয়েকদিনে তুলনামূলক পশুর হাটগুলো কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করেছে। এবং আজকে আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট সতী হাট। এই হাটে কিন্তু বিপুল পরিমাণে গরুর সমারোহ আমরা দেখছি এবং মাঝারি বড় ষাঁড় গরুর সমারোহটা এখানে বেশি। গেল 2 দিন কিছুটা বৈরী আবহাওয়ার কারণে হাটগুলোতে কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল, তবে আজকের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এবং গ্রাম পর্যায়ে আসলে যারা 3টি 5টি করে গরু লালন পালন করেছেন তারাই মূলত এই তৃণমূল পর্যায়ের এই হাটগুলোতে গরুগুলো তুলে থাকেন। এবং হাটে এখন পর্যন্ত আমরা যে চিত্রটি দেখছিলাম দর হাঁকাহাঁকি চলছে এবং এক ধরনের যাচাই বাছাই করে কিন্তু বিকেলের পরেই মূলত কেনা বেচাটা এখানে হয়ে থাকে এই হাটগুলোতে। এবং প্রথম পর্যায়ে যে চিত্রটি আমরা দেখছিলাম যে 100 কেজি বা 110 কেজি ওজনের একটি গরুর দাম হাঁকা হচ্ছে 85 থেকে 90,000 বা 1 লাখ টাকা পর্যন্ত গরুর নান্দনিকতার উপর ভিত্তি করে। তবে গরুর সমারোহ যেহেতু বেশি, এখানকার যারা খামারি তারা বলছেন যে আজকে ব্যাপারীর উপস্থিতি কিছুটা কম থাকার কারণে যারা গরু দাম হাঁকছেন সেই অনুপাতে কিন্তু দাম অনেকটাই এখন পর্যন্ত কম তারা বলছেন। এবং গরুর এবার কিন্তু সমারোহটা অনেক বেশি। প্রান্তিক পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে গরু লালন পালন করা হয়েছে এই জেলায়। প্রায় 8 লাখ পশু জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং স্থানীয় যে চাহিদা রয়েছে 3,80,000-এর মতো, বাকি প্রায় 5.5 লাখ পশু কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই হাটগুলোর মাধ্যমে ছড়ানোর জন্য কিন্তু চেষ্টা করছেন। সব মিলে দিন যত গড়াচ্ছে গরুর সমারোহ হাটগুলোতে বাড়ছে। এই ছিল নওগাঁর সার্বিক পশু বেচা কিনার খবর আমার কাছে। ছিলাম নওগাঁয়।